এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বেসিক্যালি যারা ঘুরতে খুব ভালোবাসো, তো ভিডিওটা রয়েছে তাদের জন্য। আর আমরা যাচ্ছি পুরোপুরি ইন্ডিয়ার বাইরে। আর এই যে তোমরা বড় প্রাচীরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা যেই জায়গাটাতে যেতে চলেছি সেই জায়গাটা এন্ড ইন্ডিয়া, এই মাঝামাঝি একটা বড় প্রাচীর। তো আমরা দুইজন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর ইন্ডিয়া বর্ডার পার হলে অবশ্যই তোমাদেরকে ভোটার কার্ড কিন্তু নিয়ে যেতেই হবে। তারপর ওখানটা কিছু রুলস ছিল, যার জন্যই আমি ভিডিওটা সম্পূর্ণ করে দেখিয়ে দিতে পারিনি। তো তারপর আমাদের ভোটার কার্ডটা চেক করার পর তারপর আমাদেরকে ওখান থেকে ছাড়লো। অনেক কিছু ওদের ওখানে রুলস, অনেক কিছু চেক করলো, দেন তারপর অনেকক্ষণ পরে আমাদেরকে ছাড়লো। ফাইনালি আমরা একদম ইন্ডিয়ার বাইরে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু থাকছে। আমরা কি করে গেলাম, কোথা থেকে গেলাম, আর কি কি লাগলো, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় আসছি ওই দাদাভাইয়ের ড্রেসটা দেখে। তোমরা বলো তো কোথায় এসছি আমরা? বৃষ্টি পড়তেছে। তাহলে চলো এখানের জায়গাটা যে কতটা সুন্দর সেটা তোমরাও দেখে নাও। আর ফার্স্ট তোমাদেরকে দেখাবো হ্যাঙ্গিং ব্রিজ। এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, মানে পুরো ইন্ডিয়ার বাইরে। তোমরা একটা জাস্ট ভিউটা দেখে নাও, একদম এত সুন্দর। এত সুন্দর লাগছে আর কি বলবো, আর ভয়ও লাগছে। নিচটা দেখো একদম পুরোটাই ফাঁকা, আর এই দিকটা দেখো, জাস্ট ভিউটা দেখো। ভাই আমাকে ছেড়ে যায়। ওর সাথে আমার এই প্রথমবার ইন্ডিয়ার বাইরে আসা। গাইস, এখানে পুরো বৃষ্টি পড়ছে, আর এতটা উপর থেকে রিস্ক নিয়ে আমি ভিডিওটা করছি। নিচের দিকে তো তাকাচ্ছি না, মানে কি বলবো, এই যে নিচটা। ও গাইস, এমনিতে আমার শরীরও ভালো না, তবু আসলাম ঘুরতে। আর ঘুরতে যখন আসলাম তো তোমাদের সাথে শেয়ার করাটা অবশ্যই দরকার। ভাবলাম যে এটা একটা স্মৃতি হিসেবে থেকেও যাবে। আর তোমরা যারা আসোনি তো তারা অবশ্যই আসতে পারো এই জায়গাটা। তোমরা ভিডিওটার সাথে থাকো, তোমরা স্কিপ করবে না, কারণ আমরা আরও কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একদম নজারা দেখো, একদম মন খুশ হয়ে গয়া আমারা। তারপর আমরা এখান থেকে নেক্সট জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর এখন যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে ফেন সোলিং। এটা হচ্ছে পুরো উপরে আমরা আছি, আর নিচের যে এরিয়াটা দেখা যাচ্ছে সম্পূর্ণটাই একদম ভুটান। আর এর অপোজিট সাইডে তোমাদেরকে একটু পর দেখাবো, ওটাতে পুরোপুরি একদম উপর থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে। আর এই সাইডটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা একদম পুরো ভুটানটা দেখা যাচ্ছে উপর থেকে। আর তোমাদেরকে একটু আগে বললাম যে অপোজিট সাইড থেকে দেখা যায় পুরো ইন্ডিয়া, তো সেটাই এই জায়গাটা। এই জায়গাটার উপর থেকে পুরোটাই ইন্ডিয়া দেখা যায়। ভাইয়া, আর এখন যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হলো বুদ্ধা মন্দির। আমরা এখন ভুটানের কয়েকটা জায়গা আর কি ঘুরে আসলাম, আর এখন বসে আছি। এটা ভুটান গেটের সামনেই যে পার্কটা আছে, মানে বুদ্ধা মন্দির,
এখানেই আমরা বসে আছি, এই যে ভিউটা দেখে নাও। তো আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বের হয়ে যাব, বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমাদের বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ, এখানের ভিউটা একদম খুবই সুন্দর। জায়গাগুলোর নাম আমরা মেনশন করে দেব, যারা আসোনি যদি চাও তাহলে আসতে পারো। অবশ্যই তোমরা একবার হলেও আসবে, এখানে খুব সুন্দর জায়গাগুলো। ভুটানের ভিতরটাও খুব সুন্দর। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কটা জায়গার মধ্যে তোমাদেরকে কোনটা বেশি ভালো লাগলো। এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি ভুটানের ভিতরে, আর এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটান গেট। এদিক থেকে ঢুকতে দেয় না, এদিক থেকে শুধু গাড়িগুলোই যায়। এখন দাঁড়িয়ে রয়েছি ভুটান গেটের সামনে, কিন্তু জায়গাটার নাম জয়গা ফুলসিলিং। এখন ফাইনালি আমরা ভুটান জয়গাকে টাটা করে বাড়ি আসতে চলেছি। আসার পথে বীরপাড়াতে দেখলাম যে মেলা হচ্ছিল, সেই মেলাটাতে আমরা ঢুকে পড়েছিলাম। মেলাটার সামনের দিক থেকে আমরা বাড়ি যাচ্ছিলাম, সেই জন্য ভাবলাম যে মেলাটাতেও ঢুকে দেখি যে কি কি এসেছে মেলাটাতে, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছিলাম যে মেলাটাতে ঢুকবো আর জিনিস দেখবো চলে আসবো, কিন্তু না, আমার জিনিস দেখে পছন্দ হয়ে গেছিল, এই জন্য কিছু আমি কিনেও নিয়েছিলাম। তোমরা যদি সেই জায়গাটাতে ছাড়া গাড়িতে আসতে চাও তাহলে তোমাদেরকে সবার প্রথমে বীরপাড়া আসতে হবে, দেন সেখান থেকে তোমাদের জয়গা বাসে উঠে নিতে হবে। তারপর সেখান থেকে তোমরা খুব সহজে ভুটানে প্রবেশ করতে পারবে। তার জন্য তোমাদেরকে অবশ্যই ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। ভিডিওটা এখান থেকেই, তোমাদেরকে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, আর যারা নতুন পেজটাকে ফলো করে দিবে।